দর্শক, গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। গুলশান মডেল হাই স্কুলে কিছুক্ষণের মধ্যে ভোট দিতে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই কেন্দ্রে তিনি ভোট দিবেন। সেই কেন্দ্রেই কথা আছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ওই একই কেন্দ্রে ভোট দেবেন। 201 নম্বর রুমে তাদের ভোট দেবার কথা রয়েছে। এখনকার যে প্রস্তুতি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সাজিয়া, যে সব কিছু প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তিনি এই ভোট কেন্দ্রে আসবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সেই কারণে এখানে যে নিরাপত্তার যে বেষ্টনী সেটি যেমন প্রস্তুত করা হয়েছে এবং এখানে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে এখানে ভোট কেন্দ্রে ভোটাররা আসছেন, তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং তবে নিরাপত্তার ব্যবস্থা অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রের সকাল থেকেই অনেক বেশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে স্বাভাবিকভাবেই। এবং এখানে যে নিরাপত্তার রক্ষাকার বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এছাড়াও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে নিরাপত্তার বাহিনী রয়েছে তারা এখানে পুরো এলাকাটা ঘিরে রেখেছেন এবং এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ ভোটাররা আসছেন, তারা ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ও এই কেন্দ্র স্বাভাবিকভাবেই অনেকটা শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া চলছে এবং তারেক রহমানের ভোট দেওয়া কেন্দ্র করে এখানে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা সাধারণ ভোটারদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে বারবার যে এখানে স্বেচ্ছাসেবক যে কর্মীরা রয়েছে তারা সেই ব্যবস্থাটি করছেন এবং নির্বিঘ্নে ভোট দিয়ে বেরিয়ে যাবার মতো তারা সেই পরিবেশ তৈরি করে রেখেছেন। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গুলশান মডেল হাই স্কুল এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে তারেক রহমানের সাথে ভোট দিবেন তার কন্যা জাইমা রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। তারা এইখানে তার সাথে ভোট দিবেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে ভোট দেবার কথা রয়েছে আমরা এখন পর্যন্ত যেমনটা জানি। তবে কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন এবং তারেক রহমানের ভোট দিয়ে যাওয়ার পরপরই এখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভোট দেবার কথাটি রয়েছে এবং উৎসবপূর্ণ পরিবেশে সাজিয়ে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ভোট কেন্দ্রে যারা আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন এবং ভোট কেন্দ্রের বাইরে অবস্থান করার বিষয়টা কিছুটা কড়াকড়ি করা হয়েছে। যারা ভোট দিয়ে যাচ্ছেন তাদেরকে এখান থেকে চলে যাবার কথা বলা হচ্ছে যাতে এখানে বেশি ভিড় না হয় সেই ধরনের একটি ব্যবস্থা রয়েছে। তবে আর এই বারবার সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা টহল দিয়ে যাচ্ছেন। দেশি বিদেশি বিভিন্ন সাংবাদিকরা তো এখানে রয়েছেনই, বিভিন্ন পর্যবেক্ষক যারা তারাও এখানে পর্যবেক্ষক কমিটির যে সদস্যরা রয়েছেন তারাও এখানে আসছেন, ভোট কেন্দ্র তারা পরিদর্শন করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে যেমনটি বলছিলাম যে তারা সকাল থেকে অবস্থান নিয়েছেন এবং এইখানে যে বুথের বাইরে ভোট কেন্দ্রের বাইরে যে বুথগুলো করা হয়েছে সেখানে ভোটাররা তাদের ভোটার নাম্বারটা সংগ্রহ করে নিচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তারেক রহমান সহ অন্যান্য যে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা পুরো বিষয়টি দেখছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে এখান থেকে এখানে অপেক্ষা করতে ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন থেকে ফিরে তিনি যখন এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন, সাথে তিনি আরেকটি আসন অর্থাৎ বগুড়া থেকেও তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা যেমনটি শুনেছি যে এই কেন্দ্রে ভোট দেওয়ার পর তারেক রহমান আরও দু একটি কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন সেই ধরনের একটি প্রস্তুতি রয়েছে। এবং গতকাল থেকে আমরা দেখছিলাম যে ঢাকার যে আসনগুলো রয়েছে সারা দেশ সহ ঢাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে এবং সেগুলোতে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে
যে ভোট কেন্দ্র দখল বা এই ধরনের পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে বেশ কিছু তার ঢাকা 17 আসনেও বেশ কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে এখন পর্যন্ত যেটুকু ধারণা করা যাচ্ছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভাসানটেকের একটি কেন্দ্র তিনি পরিদর্শনে যেতে পারেন। এছাড়া আর কোনো কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তার নিরাপত্তার বিষয়টি যেমন রয়েছে এবং সাধারণ ভোটারদের যাতে কোনো রকম দুর্ভোগ না পোহাতে হয় সেই বিষয়টি খেয়াল রেখে তিনি কেন্দ্র পরিদর্শনে যাবেন। এখন পর্যন্ত আমরা এই পর্যন্তই জানি যে এবং তবে পরিবারের সদস্য যারা রয়েছেন তার স্ত্রী কন্যা এবং অন্যান্য যারা সদস্যরা রয়েছেন স্বজনরা তারা ভোট দিবেন এবং তারেক রহমান এখান থেকে এই কেন্দ্রে তার ভোট দেওয়া সম্পন্ন করেই তিনি কেন্দ্র পরিদর্শনে যাবার পরিকল্পনা রয়েছে। তুমি কি করো এখানে? ভোটার কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ভোট কেন্দ্রে আসবেন এবং এখানে তার ভোট প্রয়োগ করবেন এবং সেটির বিষয়ে যে প্রস্তুতি ভোট দিচ্ছেন এবং ঢাকা 17 আসনটি আসলে একটি গুরুত্বপূর্ণ আসন এবং এই আসনটি বলা যায় যে একটু বৈচিত্র্যপূর্ণ আসন। কারণ এই আসনে উচ্চবিত্ত নিম্নবিত্ত দুই শ্রেণীর ভোটারই রয়েছেন এবং যেমনটি আমরা জানি যে এই এলাকাতে অর্থাৎ গুলশান, বনানী, বারিধারা এই এলাকাগুলোর পাশাপাশি বেশ কিছু বস্তি এলাকা রয়েছে যেমন ভাসানটেক তারপর সাততলা মসজিদ এবং সাততলা বস্তি সহ এবং করাইল বস্তি যে বিশাল ভোটারের সংখ্যা সেই এলাকাগুলোতেও ভোট কেন্দ্র রয়েছে এবং সেই কিছু কিছু কেন্দ্র ঝুঁকিপূর্ণ এই ধরনের কিছু কথা শোনা গেলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সেসব জায়গায় ভোট গ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি। নির্বাচনী প্রচারণার সময় তারেক রহমান ভাসানটেক এবং করাইল বস্তি সেই দুই এলাকাতে তার নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন এবং সেখানকার মানুষের দুঃখ কষ্ট দুর্দশা দূর করার জন্য নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রভাব এই ভোটে কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়।